হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গিনি বারবার করে জানায় যে দেখ, বিশ্বেশ্বর মণ্ডলকে শেষ করার জন্য এতক্ষণে লোক ভেতরে থানার ঢুকে গেছে। তুই দেখ, ওনাকে রক্ষা করতে না পারলে তুই আর বড়বাবু কিন্তু ফেঁসে যাবি। তোরাই ওনাকে এনেছিলিস না, এখন তো বুঝতেই পারছিস কি ঘটনা ঘটবে। তুই কি করে জানলি বিশ্বেশ্বর মণ্ডলের কথা? সব কিছু জানতে হয়, তাই জেনেছি। আর পদ্ম, তুই রেডি থাকিস, ঠিক সময় বিয়ের আগে ওই বাড়িতে তোকে কিন্তু আসতে হবে, কাজ করতে হবে। আমি তাহলে যাই। এখন কি করবে উকিল দিদিমণি? বড়বাবুকে একটা ফোন করি। দেখুন, যেভাবেই হোক বিশ্বেশ্বর মণ্ডলকে থানা থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যান। থানার ভেতরে কে ঢুকছে বেরোচ্ছে একটু নজর রাখুন। কেন? বিশ্বেশ্বর মণ্ডলের ওপর অ্যাটাক হতে পারে, আমার কাছে খবর আছে। লোক হয়তো এতক্ষণে ঢুকেও গেছে। আপনি ওই দিকটা সামলান, আমি আসছি। যে কোনো উপায়ে ওনাকে আমাদের বাঁচাতেই হবে, ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না। পঙ্কজ খাসনবিস গীতার ফোন পেয়েই চিৎকার করতে লাগে, ঢালি তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে স্যার? যেভাবেই হোক বিশ্বেশ্বর মণ্ডলকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। কোথায় যাব জানি না, তবে গীতা বলল যে ওনার ক্ষতি করার জন্য লোক ঢুকে পড়েছে থানায়। উনি কোথায়? কি হয়েছে? আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন তো? আমার কোনো এফআইআরও আপনারা নিচ্ছেন না, আমাকে আটকে রেখেছেন। আমাকে ছেড়ে দিন না, আপনার ওপর অ্যাটাক হতে পারে। তাই গীতা এলএলবি আসছে, এমনকি আপনাকে সেফ জায়গায় আমরা নিয়ে যাব। কি বলছেন? কি কে আমাকে মারবে সেটা আপনিই ভালো বলতে পারবেন। তার গোপন কথা আপনি গোপন রাখছেন, সেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। থানায় লোক ঢুকিয়ে দিয়েছে কৃপান। ফোন করে বলছে কি ব্যাপার, যে লোকটাকে শেষ করতে বলেছি যেটা যেন কাজ হয়ে যায়। ওখানে উকিলের পোশাক পরে যে গেছো, কেউ চিনতে পারেনি তো? না, প্রফেশনাল উকিলের মতোই যেন দেখতে লাগে, নিজের অ্যাটিটিউডটা ঠিক রাখবেই। ঠিক আছে স্যার, আমাকে ছবিটা পাঠিয়ে দিন। বিশ্বেশ্বর মণ্ডলকে যখন পঙ্কজ এবং ঢালি নিয়ে যাচ্ছে তখন সেই লোকটা ছবি ফোনে দেখতে পায়, আর ফোন করে কৃপানকে জানায় যে দেখুন, ওনাকে তো থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় জানি না, সেটা গাড়িতে তোলা হবে হয়তো। তার আগেই বাইরেই ওনাকে শেষ করে ফেলো, কোনোভাবেই বাঁচতে দেবে না। বুঝতে পেরেছো? কাজ হওয়া চাই। এই বলে ফোন রেখে দেয়। গীতা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে। কোনোভাবেই সে ওই মানুষটার ক্ষতি হতে দেবে না, আর সব সময়ই চেষ্টা করছে যেভাবেই হোক না কেন অগ্নিজিৎ মুখার্জিকে রক্ষা করার জন্য। গীতা গিয়ে স্কুটি নিয়ে ওখানে উপস্থিত হয় থানার সামনে। তখনই দূর থেকে দেখতে পারে যে একজন চেম্বার হাতে বন্দুক তাক করছে, নানাভাবে চেষ্টা করছে শেষ করার। তখনই গীতা বড়বাবু বলে চিৎকার দিয়ে দৌড়ে আসে, আর এরপরেই পঙ্কজকে এবং বিশ্বেশ্বর মণ্ডলকে দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর গুন্ডাটি সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তার পিছু ছুটে, কোনোভাবেই তাকে ধরতে পারছে না। গীতা উল্টো দিক থেকে গিয়ে সামনে দাঁড়ায়। এরপরে উত্তম মধ্যম মারতে শুরু করে। বিশ্বেশ্বর মণ্ডল এরকম অবস্থা দেখে গীতার অবাক হয়ে যায়। তারপরেই তাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলে। কোনোভাবে এতটুকু ছাড় দেওয়া হয় না। গীতা এমন মার মেরেছে যে কোনোভাবে হাড়গোড়ের কোনো অস্তিত্ব নেই। তখনই ফোন বেজে ওঠে। গীতা কৃপানের নাম্বারটা চিনে ফেলে আর বলে, এই যে কৃপান, তোমার পাঠানো ভাড়া করা গুন্ডা এখন আমার কাস্টাডিতে। কোনোভাবেই তাকে আমি ছাড় দেইনি। কি ভেবেছিস কি মেহেকের সঙ্গে তোর বিয়েটা হয়ে যাবে? এরকম করে মুখ বন্ধ করতে পারবি বিশ্বেশ্বর মণ্ডলের? আর আমাকে বিপদে ফেলার চেষ্টা কোনো দিনও হতে দেব না। আমি তো জানতাম এরকম কিছু ঘটবে, আর সেটাই প্রমাণ হয়ে গেল যে না, আমি আসলে সিক্স সেন্স কখনো ভুল বলে না। ফোন রেখে দেয়। কি হয়েছে কি কৃপান? তাড়াতাড়ি তৈরি হও, ওই বাড়িতে যেতে হবে তো। বাবা, বুঝতে পারছো না, যাকে বিশ্বেশ্বর মণ্ডলকে শেষ করার জন্য পাঠিয়েছিলাম সেটাকে গীতা ধরে ফেলেছে। পুলিশ অ্যারেস্ট করেছে, এবার আমাদের নাম না বলে দেয়। গীতা আমাকে থ্রেট করলো, দুটো কেস হবে, এফআইআর হবে। বিশ্বেশ্বর মণ্ডলকে শেষ করার চেষ্টা, এমনকি থানায় আগ্নেয়াস্ত্র নিয়ে নানাভাবে পুলিশের ওপর হামলা গীতা করবে। তাহলে এবার কি হবে? আমি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করছি। কি ব্যাপার কি? আপনার বাড়ির ছোট বৌমাকে বোঝান, সে কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। আজকে বিশ্বেশ্বর মণ্ডলকে মারার লোককে ধরে ফেলেছে। এইভাবে যদি চলতে থাকে আপনার সমস্যা হবে, আপনি ফেঁসে যাবেন। কোনোভাবে আমাদের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, সেটা নিশ্চয়ই আপনি বোঝেন। তাই কি করে ওকে আটকাবেন সেটা আপনি ভেবে দেখুন। যেভাবেই হোক এই বিয়েতে গীতাকে ইনভলভ করুন, ওকে ব্যস্ত রাখুন, যাতে ওকে কাসালি এগুলো নিয়ে কোনোভাবে মাথা গলাতে না পারে। তাহলে ভালো হয় না? আমি দেখছি বিষয়টা। তখনই মেহেক পাশ দিয়ে যাচ্ছিল। মেহেক, তুই আমার একটা কাজ করবি কি পাপা? দেখ না, বাড়িতে এত লোক যাচ্ছে খাচ্ছে, আত্মীয় স্বজন ভর্তি। তুই যেভাবেই হোক গীতাকে ফোন করে ডেকে আন। এতগুলো মানুষের মাঝে আমি জানি গীতা আসলে সব কিছু সামলে নিতে পারবে,
কারণ ও একলা হাতে এই বিয়েটাকে উতরে দেবে। আর তুই ফোন করলে ঠিক গীতা চলে আসবে। বাবা তুমি বলছো? হ্যাঁ, কারণ হাজারও হোক ও এই বাড়ির ছোট বউ, ওকে তো এই বাড়িতে প্রয়োজন বল। তখনই গীতাকে ফোন করে। কি ব্যাপার মেহেক, তুমি? হ্যাঁ, আমি একটা কাজে বাইরে আছি। দেখো না, বাড়িতে এত লোকজন, পাপা বলছে তুমি এই বাড়িতে চলে এসো। তুমি না থাকলে বাড়িটা ফাঁকা লাগছে। তুমি নিজে একলাই অনেক দায়িত্ব পালন করতে পারবে, এখানে কোনো কিছু মেনটেন করা যাচ্ছে না। ছোট বৌদি তুমি আসবে না? দে আমাকে দে, আমি কথা বলছি। ছোট বৌমা তুমি চলে এসো না। একটা বুড়ো বাবার তোমার কাছে অনুরোধ, যে কন্যাদান থেকে আমাকে মুক্ত হতে সাহায্য করো। এই বাড়িতে অনেক লোকজন আছে, কিন্তু কেউই সেভাবে কোনো কিছু করে উঠতে পারছে না। আমি জানি তুমি একলা হাতে দায়িত্ব নিয়ে সবটা করতে পারবে। তুমি আসবে তো? এক্ষুনি এসো, আর দেরি করো না। আসবে তো বলো? ঠিক আছে, আমি আসবো। ওই বাড়ির বউ হিসাবে আমার কিছু কর্তব্য আছে, সেগুলো আমি না হয় পালন করব। আপনি রাখুন, আমি আসছি। মেহেক তো খুব খুশি হয়ে চলে যায়, কিন্তু গিনি বুঝতে পারে এটা অগ্নিজিৎ মুখার্জির একটা চাল। বলে, কি ব্যাপার, মাছকে টোপ দিলেন, মাছ গিলে ফেললো টোপ, আসছে এই বাড়িতে? আমি তো সেটা কখনো মেনে নেব না, কারণ গীতা এই বাড়িতে আসতে পারে না। আপনার এবং গীতার সাপে এবং বেজির সম্পর্ক, আমি আপনাদের লেলিয়ে দেব, কোনোভাবে আপনাদের যুদ্ধ আমি থামতে দেব না। আর আমি যখন আমার স্বামীকে পাইনি, স্বামী সুখ কি বুঝিনি, আমি কাউকে স্বামীর সুখ পেতে দেব না, এমনকি গীতাকেও নয়। এই পরিবারটা আমি তছনছ করে দেব। আপনি দেখতে থাকুন কি হয়। গীতা বড়বাবুকে বলে, আপনি নিয়ে যান বিশ্বেশ্বর মণ্ডলকে ভেতরে, নিয়ে গিয়ে ওনার স্টেটমেন্ট নিন। বিশ্বেশ্বর মণ্ডল রাজি হয়ে যায়। আর আমি একটু আসছি, এই বলে গীতা বাড়ি উদ্দেশ্যে রওনা দেয়। বলুন, আপনি সেদিন 13 তারিখে কি হয়েছে? কেন 14 তারিখে কোর্টে তোলা হলো, কেস হলো, আপনারা বেকসুর খালাস পেলেন? অগ্নিজিৎ মুখার্জি কি কেস লড়ছিল, সেই সব বিষয়ে আমাদের জানতে হবে। আপনি বলুন, আমি লিখছি। তখনই হঠাৎ তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে কৃপান বলে, আঙ্কেল আপনি কোনো কিছু 13 তারিখ সম্পর্কে জানেন না, কোনো কিছু বলবেন না। আপনি থানা থেকে বেরিয়ে বাড়ি চলে যান। একবার আপনাকে মারতে চেয়েছিলাম, প্রাণে বেঁচে গেছেন। বারবার কিন্তু বাঁচবেন না। কোনো বিষয়ে মুখ খুলবেন না। কোনো কথা ওই পঙ্কজ খাসনবিজ বা গীতাকেও বলবেন না। সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন? আর এগুলো না করলে আপনার কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। কে ফোন করেছে আপনাকে, এতক্ষণ কথা বলছে? বুঝতে পারছেন না? ওই কৃপান বলে অভদ্র ছেলেটা ফোন করেছে। দেখি ফোনটা দিন। এই তুই কেন ফোন করেছিস? বড়বাবু, আপনার অপেক্ষায় থাকবো। বিয়েতে আপনি কিন্তু আমাকে গার্ড দিয়ে নিয়ে যাবেন। রাজার পুত্র বিয়ে বলে কথা, আপনাদেরকেও দেখতে হবে, পাত পেরে খেয়ে যাবেন। এত ভালো ভালো মেনু তো খাওয়া সবসময় জোটে না, তাই না? এই মুখ সামলে কথা বল। আমার সঙ্গে মেহেকের বিয়েটা হচ্ছে, বুঝতে পেরেছেন? আধ ঘন্টার মধ্যে গীতা এলএলবি সে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে পৌঁছে যাবে। কি? হ্যাঁ, এই কেস কাটালে সবকিছু ছেড়ে গীতা বাড়ির বউ হয়ে এখন দায়িত্ব পালন করবে। মেহেক এবং গীতা দু বোন, একে অপর অন্তর প্রাণ। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ডেকে নিয়েছে। ওই বাড়িতে এবারও বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়বে, কোনোভাবে এই কেস কাটালির মধ্যে থাকবে না। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তোর সঙ্গে মেহেকের কোনোদিনও বিয়ে হবে না। গীতা হতে দেবে না, যতই তোরা ওকে প্যাঁচে ফেলার চেষ্টা কর, পারবি না। ফোন কেটে দেয়। আর ভাবে অগ্নিজিৎ মুখার্জি যে চালাকি করছে, গীতা নাকি ওই বাড়িতে ফিরে গেছে, এবার কি হবে? বিশ্বেশ্বর মণ্ডলও চলে যায়। এই থামুন, আপনি আগে স্টেটমেন্ট না দিয়ে চলে যাচ্ছেন। দেখো ঢালি, ওনার উপর নজর রাখো, আমার মনে হচ্ছে ওনার উপর অ্যাটাক হতে পারে। তুমি উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো খেয়াল রাখো। আর পঙ্কজ খাসনবিজ ভাবনা চিন্তায় পড়ে যায়। গীতা মুখার্জি পরিবারে গিয়ে উপস্থিত হয়। তুমি এসেছো ছোট বৌমা, তোমার জন্য অনেক কাজ পড়ে আছে। দেখো, তুমি সবকিছু সামলে নিতে পারবে এবার। তুই এই বাড়িতে কেন এসেছিস গীতা? তোর শ্বশুরমশাই তোকে টোপ হিসাবে ব্যবহার করছে, তুই বুঝতে পারছিস না? তোকে একের পর এক ফাঁদে ফেলে এমন জালে বিছিয়ে দেবে যে তুই কোনোভাবে মেহেকের বিয়েটা ভাঙা তো দূরের কথা, এই বিয়ে দাঁড়িয়ে থেকে তোকে দেখতে হবে। সেটাই তুই চাইছিস? আমার এই পরিবারে কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? যে দায়িত্ব পালন করতে গিয়ে তুই নিজে বিপদে পড়বি, সেই দায়িত্ব কিসের পালন করতে হবে তোকে? আমি বলছি তোকে, সাবধান করছি, ওনার ফাঁদে পা দিস না তুই। গীতা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি ছোট বৌমা। সাথে ইয়া পদ্মও রয়েছে, খুব ভালো। আমি তোমাকে মেয়ে সমতুল্য সম্মান করি। আমি ভাবছিলাম যে তুমি শিখে আসবে, আর সেটাই আমার ভাবনা চিন্তা ঠিক হলো। বা বর্দা, যে নিজের মেয়েকে বলি হিসাবে চড়াতে পারে, যে নিজের মেয়ের কোনো অস্তিত্বই রাখছে না, সে কিনা অন্যের মেয়েকে নিজের মেয়ে হিসেবে ভাবে? এটা বিশ্বাস করতে হবে? কি ভেবেছো কি তুমি? সবকিছুকে কি নাটক মনে করছো নাকি? কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা অগ্নিজিতের ফোনে ছুটে আসলো মুখার্জি বাড়িতে মেহেকের বিয়ের দায়িত্ব পালন করতে। আজকে যেভাবে গীতাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে,
আর গীতাও ছুটে চলে গেছে। এই সব কিছুর ফল ভালো হবে না। এর মধ্যে কাকিমণি এসে বলে যে চলো কিছু বাড়িতে নিমন্ত্রণ করতে হবে। কোথায়? কৃপানের বাড়িতে যেতে হবে, সেখানে নিমন্ত্রণ করবে না তুমি বাড়ির বউ হিসেবে? গীতা অবাক হয়ে যায়। ছোটকা বলে দেখো এই সব কিছু থেকে তুমি দূরে যাও, তা না হলে এরা তোমাকে এমন ভাবে জালে ঢুকিয়ে দেবে, সেখান থেকে বেরোতে পারবে না। গীতা, তুমি বুঝতে পারছো না এটা একটা ট্র্যাপ, তোমাকে নানাভাবে তোমার কাছ থেকে দূরে রাখার জন্য। কি ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।